হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে দীক্ষা কি, দীক্ষা গ্রহণ করলে জীবনে কি পরিবর্তন আসে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনারা কিন্তু দীক্ষা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। দীক্ষা কি, কেন তা প্রয়োজন এবং শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এ বিষয়ে কি শিক্ষা দিয়েছেন আমাদের। দীক্ষা, যেখানে একজন গুরু শিষ্যের অন্তর খুলে দেন, অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। দীক্ষা মানে শুধু একটা মন্ত্র নয়, এটা একটা নতুন জীবন, এক আধ্যাত্মিক সূচনা। তাহলে এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, দীক্ষা মানে কি নতুন জীবনে শুরু করা? চলুন জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি বলছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন যে গুরু ঈশ্বরজ্ঞ, তার দীক্ষা নিলে মন ধীরে ধীরে পরিশুদ্ধ হয়, আর মন পরিশুদ্ধ হলে তবেই দেখা যায় ঈশ্বর। এই পরিশুদ্ধি দীক্ষার আসল উদ্দেশ্য বাহিরের আচার নয়, ভেতরের রূপান্তর। তাহলে এখানে বুঝলাম দীক্ষা মানে মন্ত্র নয়, মন পরিবর্তন। কিন্তু কেন এই দীক্ষা আমাদের জীবনে প্রয়োজন? চলুন জানি। আমরা সবাই কোনো না কোনোভাবে ঈশ্বরকে খুঁজি, কেউ ভক্তিতে, কেউ জ্ঞানে, কেউ কষ্টে। কেউ সঠিক পথ না জানলে সেই খোঁজ বিভ্রান্তিতে পরিণত হয়। দীক্ষা আমাদের সেই সঠিক পথ দেখায়। যেমন ছাত্র গুরুর কাছ থেকে শিক্ষা পায়, তেমনি আত্মা গুরুর কাছ থেকে দিশা পায়। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, গুরু কি শুধুই মানুষ নাকি ঈশ্বরের মুখপাত্র? ঠাকুর বলতেন যে সত্যিকারের গুরু হয় তার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেন। গুরু আমাদের জীবনের এক নতুন দিশা দেন, আমাদের ভেতরের অলসতা অন্ধকার ভেঙে আলো দেন। এই জন্য বলা হয়, গুরু না থাকলে ঈশ্বরের পথযাত্রা কঠিন। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, গুরু দীক্ষা না নিলে কি আমাদের মুক্তি অসম্ভব? এখানে ঠাকুরের শিক্ষা স্পষ্ট, সব পথে ঈশ্বর আছেন। কেউ ভক্তিতে যায়, কেউ জ্ঞানে, কেউ বা কর্মে। তবুও তিনি বলেছিলেন, গুরু দীক্ষা থাকলে সাধনা অনেক সহজ হয়, কারণ গুরুর দিক নির্দেশ না থাকলে পথ হারানোর আশঙ্কা থাকে। তাহলে দীক্ষা মানে কি অতি সহজ মুক্তির পথ? না, দীক্ষা কোনো সহজ পথ নয়। এটা হলো সচেতন প্রস্তুতি। যেমন কৃষক জমি চাষের আগে আগাছা পরিষ্কার করে, তেমনি দীক্ষা আমাদের মন প্রস্তুত করে ঈশ্বরের বীজ বপনের জন্য। দীক্ষা আমাদের ধৈর্য শেখায়, অনুশাসন শেখায় এবং ভক্তিকে আমাদের জীবনের অংশ করে তোলে। আচ্ছা, আপনারা কি জানেন শ্রী শ্রী মা সারদা দেবী দীক্ষাকে কিভাবে দেখতেন? চলুন শুনি। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, দীক্ষা মানে ভয় নয়, ভালোবাসা। তিনি দীক্ষা দিতেন মায়ের মতো করে, শিষ্যকে নিজের সন্তান মনে করে মা বলতেন। গুরু যদি মা হন, তবে দীক্ষা মানে ঈশ্বরের আশীর্বাদ। তার চোখে দীক্ষা মানে ছিল ভক্তির জন্ম। তাহলে কি ভক্তি জন্মালে মুক্তি নিশ্চিত? ঠাকুর বলতেন, ভক্তি থাকলে ঈশ্বর দূরে থাকেন না, কিন্তু দীক্ষা সেই ভক্তিকে স্থায়ী করে দেন, যেন এক মাটির প্রদীপে তেল ভরে দেওয়া। তেল না থাকলে আলো নেমে যায়, তেমনি দীক্ষা ছাড়া ভক্তি টিকে না। গুরুর দীক্ষা আমাদের অন্তরে সেই তেল যোগায়,
ভক্তির জ্বালানি। জয় শ্রী কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম এবং পরবর্তী ভিডিও আসতে চলেছে পরের দিন সকাল 11টায়। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।